হ্যালো এভরিওয়ান, ভিলেজ ডেলি ব্লগ উইথ লক্ষ্মী চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, সেটা হলো পুঁই শাক দিয়ে কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভালো করে ঘন্ট করবো। তাই জন্য প্রথমে পুঁই শাকটাকে কেটে নিয়েছি, আর তারপরে এই কুমড়োগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। কুমড়োগুলো ভালো করে ধুয়ে নেবো, ধুয়ে নেওয়ার পরে এবারে আলুগুলোকে আর কেটে নেবো, কেটে নিয়ে ভালো করে ধুয়ে নেবো। আর চলে এসেছি কড়াইয়ের মধ্যে, কড়াই দিয়ে দিয়েছি, কুমড়ো আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি। ভাজার পরে আগে থেকে একটু সেদ্ধ করে নিয়েছিলাম পুঁই শাকটাকে। একটু সেদ্ধ করে না নিলে পুঁই শাকটা ভালো খেতে হবে না, তাই সেদ্ধ করে নিয়েছিলাম। সেদ্ধ করার পরে পুঁই শাকটার মধ্যে ঢেলে দেবো। এদিকে কড়াইতে তেল গরম করে তার মধ্যে চিংড়ি মাছগুলোকে ভালো করে দিয়ে দেবো, আর দিয়ে একটু লাল করে ভেজে নেবো। কিছুটা ভাজার পরে একটু দেখো এরকম কালারটা এসেছে। দেখো চিংড়ি মাছটাকে সুন্দর করে ভালো করে নাড়াচাড়া করে একদম ভেজে নেবো। চিংড়ি মাছ দেখলেই যেন মনে হচ্ছে একটু খেয়ে নিই, কত সুন্দর লাগছে দেখো একবার। এই চিংড়ি মাছ সবকটা দিয়ে দেবো একদম তরকারিতে, তবে একটু টেস্ট হবে। কম চিংড়ি মাছ দিলে ভালো টেস্ট হয় না, একটু বেশি করে চিংড়ি মাছটা দেবেন। আর এই দেখুন লঙ্কা, হলুদ আর লবণ দিয়ে ভালো করে কষে নিচ্ছি মাছটাকে। এর সঙ্গে দিয়ে দিয়েছি একটু জিরে বাটা, দিয়ে দিয়েছি মশলা হিসাবে, আর ভালো করে কষিয়ে নেবো। আমার সোনা মামামের জন্য ভাতটা রেডি করে দিয়েছি, ওকে দিয়ে দিয়েছি ভাতটা প্লেটে সুন্দর করে সাজিয়ে। ও তো দেখে ভীষণ খুশি হয়েছে খাবার জন্যে, বসে পড়েছে সঙ্গে সঙ্গে খাবারটা দেখে, কারণ চিংড়ি মাছ ওর খুব একটা প্রিয় খাবার। ও চলে এসছে খেতে, তবে একা খেতে পারে না, খুব ভালো করে খেতে পারবে না। এই গরমে ছুটি পড়েছে, তাই একটু হাতে তুলে খাওয়ানো অভ্যেস করছি। যখন স্কুল বাস তখন সময় পায় না হাতে তুলে খাওয়ার, কারণ তখন খুব তাড়া থাকে আর পড়াশোনার চাপ থাকে, তাই স্কুল ছুটিতে একটু প্র্যাকটিস করছে ওকে হাতে তুলে খাওয়ানোর জন্য। যতটা পারুক নিজে হাতে খাক, এভাবে না শেখালে কবে আর শিখবে। তোমরা একটু কমেন্টে জানিয়ে যে রেসিপিটা কেমন হয়েছে। টাটা বাই বাই, দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওয়। ততক্ষণ ভালো থাকবেন আর আমাদের একটু পাশে থাকবেন, সাপোর্ট করবেন।